দেখতে দেখতে আবার চলে এসেছে 2026 ফুটবল বিশ্বকাপ। আর 2026 ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে আর অল্প কিছুদিন পর বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বছরের যাত্রা শুরু করবে সেলেসাওরা। তাই বুঝাই যাচ্ছে বছরের শুরুতে দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। তবে 2022 কাতার বিশ্বকাপের পর দীর্ঘদিন ধরে মিডফিল্ড পজিশনে সমস্যায় ভুগছে ব্রাজিল। বিশ্বসেরা সব তারকা যেমন অ্যালিসন, অ্যাডার মিলিটাও, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও রাফিনহারা যারা ক্লাব শাসন করছে, তারা থাকতেও একমাত্র মিডফিল্ডে তেমন কোনো তারকা খেলোয়াড় না থাকায় বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল। ক্যাসামিরোকে ডাক না দেওয়ায় তার অভাবটা হারে হারে টের পাচ্ছে ব্রাজিল। বল দখল বা গোল করা কেউই পাকাপোক্ত হতে পারছে না। তাই সামনের দুই ম্যাচকে সামনে রেখে কোচ দরিবাল জুনিয়র মিডফিল্ডে অনেক পরিবর্তন আনছেন, কেননা গারসন ফর্মে নেই। ফ্লামিঙ্গোয়ের এই মিডফিল্ডার শেষ ম্যাচগুলোয় জাতীয় দলের হয়ে ভালো খেলেছেন। তার একমাত্র গোলে উরুগুয়ের বিপক্ষে ড্র করেছিল ব্রাজিল। তাকে নিয়ে বেশ চিন্তায় পড়েছে সেলেসাওরা। তবে গারসন ফর্মে না থাকলেও ফর্মে আছেন নিউক্যাসটেলের ব্রুনো গুইমারেস। নিউক্যাসটেলের এই সুপারস্টার প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত 25 ম্যাচে গোল করেছেন 2টি ও অ্যাসিস্ট করেছেন 6টি। তাই মিডফিল্ডে আলাদাই নজর কাড়ছেন তিনি। তবে ক্যাসেমিরোর অভাব পূরণের জন্য ডাকা হতে পারে 25 বছর বয়সী ক্লাব আতালান্তায়ের হয়ে মাঠ কাঁপানো খেলোয়াড় অ্যাডারসনকে। সিরিয়া লিগে 25 ম্যাচ খেলে করেছেন 3 গোল ও 1 অ্যাসিস্ট। তার এই পারফরমেন্স ও ফর্মের উপর ভিত্তি করে ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবের নজর কেড়েছেন তিনি। বেশ অনেক দিন ধরেই ল্যামলাইটে আছেন। এবার তার চান্স রয়েছে জাতীয় দলে ফেরার। নজর কেড়েছেন ব্রাজিলের তরুণ মিডফিল্ডার আন্দ্রেই সান্তোস। বয়সটা কম হলেও ছোট মরিচের ঝালটা বেশি। মাত্র 20 ম্যাচ খেলে 7 গোল ও 1 অ্যাসিস্ট করেছেন। তার প্রত্যেক ম্যাচে রেটিং ছিল 7.6 এর উপরে।